নমস্কার, সাইকিক রিডার দেবিকা ঘোষে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি দেবিকা ঘোষ, আপনাদের ট্যারোকার রিডার, আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, ভালো থাকার চেষ্টা করছেন। ভালো তো থাকতেই হবে, ভালো না থাকলে কি করেই বা চলবে? কারণ আমাদের প্রত্যেকের ভালো থাকাটা, আমি সবসময় বলি, আমাদের নিজেদের হাতে, কারুর হাতে না। যখন আমাদের ভালো থাকাটা কারুর উপর নিয়ন্ত্রণ করে, সেটাকে ভালো থাকা বলে না, সেটাকে কখনোই ভালো থাকা বলে না। কারণ উল্টো দিকের মানুষ যখনই তোমার দুর্বলতা জেনে যাবে না, যে তুমি তার প্রতি দুর্বল বা উইক, তাকে ছাড়া তোমার একটা সময় বা একটা মুহূর্ত চলে না, সে তোমার দুর্বলতার সুযোগ নেবে। তাই কাউকে নিজের দুর্বলতার সুযোগ দিও না। নিজের রিমোট নিজের হাতে রাখো। তোমার লাইফকে কেউ নিয়ন্ত্রণ করবে এটা যেন কোনোদিনও হতে না পারে। প্রত্যেকটা মানুষের কাছে তার আত্মসম্মানটা অনেক বেশি দামি। নিজেকে ভালো রাখো, নিজেকে ভালোবাসো। প্রথমে সেলফ দিয়ে নিজের জীবনটা শুরু করো। নিজের আত্মাকে কষ্ট দিয়ে কোনো কিছু করে কারুর ভালোবাসা পাওয়া যায় না, এটা মাথায় রেখো। তাই তো চলো দেখে নেওয়া যাক লেট নাইট কারেন্ট ফিলিংস তোমার পার্সনের অ্যাট প্রেজেন্ট রাইট নাও। তুমি যাকে নিয়ে রিডিংটি দেখছো, ইভিনিং রিডিং। তোমরা অনেকেই বলেছো দিদি বিকেলবেলা একটা করে রিডিং দাও, খুব ভালো লাগবে। আমি তোমাদের ভালো লাগার জন্য, বা তোমাদের যদি একটু ভালো রাখতে পারি, একটু পজিটিভ রাখতে পারি, তার জন্যই বিকেলের রিডিং আমি দেওয়া স্টার্ট করলাম 1 জুলাই থেকে। হ্যাঁ, তো চলো দেখে নেওয়া যাক লেট নাইট কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও। তুমি যে ব্যক্তির সম্পর্কে জানতে এসেছো, তার মন মস্তিষ্কে এই মুহূর্তে কি চলছে, তার ডিপ থটস অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি। ইউনিভার্স প্লিজ হেল্প করুন, গাইড করুন আমার প্রতিটা বন্ধু, ভাই বোন, দাদা দিদিরা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটি দেখছে, তার পার্সনের লেট নাইট কারেন্ট থট কি কি চলছে সেই ব্যক্তির মন এবং মস্তিষ্কে। দেখে নেওয়া যাক। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন, গাইড করুন প্রত্যেকটা বন্ধু, ভাই বোন, দাদা দিদিরা যারা এই মুহূর্তে আমার রিডিংটি দেখছে, তার পার্সনের লেট নাইট কারেন্ট থট অ্যাট প্রেজেন্ট রাইট নাও। সেই ব্যক্তির গভীর চিন্তা তাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, কি চলছে তার মন মস্তিষ্কে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। চলুন, তোমার পার্সনের কারেন্ট থট অ্যাট প্রেজেন্ট রাইট নাও, প্লেফুলনেস। ওকে, সেকেন্ড কার্ড হচ্ছে পাস্ট লাইফ, থার্ড কার্ড হচ্ছে পেশেন্স, ফোর্থ কার্ড হচ্ছে দ্য রিভেল। ওকে, সিজোফোনিয়া সিচুয়েশন। তোমার ব্যক্তি যাকে নিয়ে তুমি রিডিংটি দেখছো, এই মুহূর্তে তার জীবনটা না একটা সার্কেলের মধ্যে ঘুরছে, অনবরত ঘুরে চলেছে, একটা টানাপোড়েনের মধ্যে ঘুরছে বলতে পারো। সব থেকে সহজ এবং পরিষ্কার বাংলা কথায় যদি বলি, এই ব্যক্তি কোনো থার্ড পার্টি, কোনো কার্মিক পার্টনারের সাথে যুক্ত আছে, কার্মিক পরিবার তার আছে, বা কার্মিক কোনো রিলেশনশিপ তার লাইফে বর্তমান কারেন্ট সিচুয়েশনে চলছে বা রয়েছে, অ্যাট প্রেজেন্ট আছে, নেই যে বলবো না, আছে। অ্যাট প্রেজেন্ট যখন শুনছো, তার জীবনে কোনো তৃতীয় ব্যক্তি আছে, যে তৃতীয় ব্যক্তি তার কার্মিক বন্ধু বা তার পাস্ট লাইফ রিলেশনশিপ হতে পারে ডেফিনেটলি, যার চক্করে পড়ে না তার লাইফটা এরকম ঘুরছে, সার্কেলের মধ্যে ঘুরছে, দিশাহীন জীবন। কি করবে, কোথায় যাবে, কি করা উচিত, কি করা উচিত না, সব কিছু টানাপোড়েনের মধ্যে এই ব্যক্তি বর্তমান মুমেন্টে চলছে, রাইট নাও অ্যাট প্রেজেন্ট। সিজোফোনিয়ার কার্ড, নাম্বার 2 এর কার্ড। ব্যালেন্স করে চলার চেষ্টা করছে, কারণ তার লাইফে সত্যি কথা বলতে ব্যালেন্সের খুব অভাব জীবনে। যে আমি কি করে চলবো বা আমি কোন পরিস্থিতিকে ছাড়বো, দুটোই তার জীবনে ইকুয়ালি ইম্পর্টেন্ট। প্রেজেন্ট সিচুয়েশন এবং বর্তমানে যে পরিস্থিতির সাথে সে ফাইট করছে, তার পাস্ট সিচুয়েশন বা তোমার সাথে সম্পর্ক যেটাই হোক, তার কাছে দুটোই ইকুয়ালি ইম্পর্টেন্ট। না মন থেকে সেটাকে ত্যাগ করতে পারছে কোনোটাই, মানে সব আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা। একটা মানুষ কোনোদিন এভাবে দু নৌকায় পা রেখে আঁকড়ে ধরে বেশি দিন বেঁচে থাকতে পারে না। এর ফলে তার কি হতে পারে, এর ফলে যেটা হয়, তার প্রচণ্ড পরিমাণে লাইফে জীবনটা সার্কাসের মতন হয়ে যায়। মনে হচ্ছে সার্কাসে আমাকে কেউ খেলাচ্ছে আর আমি খেলছি। জীবনটা টাইপ অফ সার্কাসের প্লেয়ারদের মতন হয়ে যায়। ওই রকম সিচুয়েশনে সে খেলতে থাকে, না থাকে জীবনে মেন্টালি পিস, না থাকে জীবনে সত্যিকারের আনন্দ, না থাকে জীবনে ভালো লাগা। কারণ এই ব্যক্তি যাদের সাথে জুড়ে আছে, যে পরিস্থিতির সাথে জুড়ে আছে, তাদের সাথে তার 1 দিনের সম্পর্ক না, অনেক দিনকার সম্পর্ক বা পাস্ট লাইফ কার্মিক কানেকশন থাকতে পারে, যাদের সঙ্গে এই ব্যক্তি এখনও না কোথাও বর্তমান এনার্জিতেও কানেক্টেড, না পারছে তাদেরকে ছাড়তে, না পারছে তোমাকে ভুলতে। এই দুটো পরিস্থিতির মধ্যিখানে এই ব্যক্তি প্রত্যেকটা মুহূর্তে লড়াই করছে, লড়াই। পেশেন্সের কার্ড কেন আসলো দেখে নেবো ইউনিভার্সকে প্রশ্ন করে। এখানে পেশেন্সের কার্ড কেন আসলো, এই ব্যক্তি কিসের অপেক্ষা করছে? ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, এই ব্যক্তি কিসের অপেক্ষা করছে? এই ব্যক্তি কিসের অপেক্ষা করছে? ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, এই ব্যক্তি কিসের অপেক্ষা করছে? কি জন্য, কিসের জন্য ওয়েট করে আছে? ডিয়ার এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প করুন ও গাইড করুন।
আচ্ছা, এই ব্যক্তি স্লোয়িং ডাউন, এই ব্যক্তি না তার জীবনে এমন কঠিন পরিস্থিতির সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে জুঝে বেড়াচ্ছে না, যেটা তার মধ্যে একটাই কথা বলতে ইচ্ছে করছে, সে তার ভেতর থেকে একটাই কথা বলছে যে এইভাবে বাঁচা যায় না, এইভাবে জীবনটা দোটানার মধ্যে বাঁচা যায় না। যে পরিস্থিতির মধ্যে তোমার ব্যক্তি বেঁচে আছে সেখান থেকে তার কারেন্ট এনার্জি, সে পেশেন্স কেন রাখছে, আমি বলেছিলাম যে পেশেন্স কার্ডটি কেন আসলো, তার রিপ্লাই পেতে চাই ইউনিভার্সের কাছে। রিপ্লাই হচ্ছে স্লোয়িং ডাউন। এই কারণে সেই ব্যক্তি ধৈর্য ধরছে। ধৈর্য ধরার মানে কি? সময়ের অপেক্ষা করা। যখন মারা প্রেগনেন্ট হয় বা মেয়ে জাতি যখন মা হয়, তখন তাকে জানে যে সে সন্তান প্রসব দিতে গেলে তাকে কিন্তু 9টা মাস বা 9টা ঋতু, মানে ওয়েদার টাইম অপেক্ষা করতে হবে, 9টা মান্থ। সে সব কিছু টাইম পের করে তারপর 9টা মাসে যখন পড়বে তখন সে তার সন্তানের জন্ম দিতে পারবে। সেটা একটা মা জানে, সেই আত্মবিশ্বাসটা একটা মায়ের আছে। এখানে দাঁড়িয়ে তোমার পার্সনের এনার্জিও তাই, যে আমাকে সময়ের অপেক্ষা করতে হবে। আমি জানি, একটা মা যেমন জানে না প্রেগনেন্ট হওয়ার পর যে আমাকে 9টা মাস হোল্ড করতে হবে, বা আমার বাচ্চার মুখ দেখতে গেলে আমাকে 9টা মাস অপেক্ষা করতে হবে, তোমার পার্সনও চায় এই সিচুয়েশন থেকে বেরোতে, কিন্তু সে নিজেকে এইটুকুনি বোঝায় যে আমাকে সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। আমি জানি আমার জীবনের সঠিক সময় আসলে আমি ধীরে ধীরে এই কার্মিক সিচুয়েশন বা এই পাস্ট লাইফ রিলেশন থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবো। ঠিক আছে, কারণ এখানে এই ব্যক্তি পেশেন্স ডেফিনেটলি ধৈর্য ধরছে বা অপেক্ষা করছে, কিন্তু কিসের অপেক্ষা করছে? স্লোয়িং ডাউন, ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাওয়ার গতিতে। মানে এই ব্যক্তির স্পিরিট যে খুব ফাস্ট, খুব অ্যাকশন ওরিয়েন্টেড, খুব জলদি সেটা নয়, কিন্তু খুব স্লো মুভমেন্টে এই ব্যক্তি ডেফিনেটলি পাস্ট লাইফ রিলেশনশিপ এবং জীবনের দোটানা পরিস্থিতির থেকে কিন্তু বেরিয়ে আসতে চায়। এটা তার জীবনের মেন্টালি পিসকে নষ্ট করছে, তার জীবনের আনন্দকে অ্যাবজর্ব করে নিচ্ছে, কিন্তু এই ব্যক্তি সময়ের অপেক্ষা করছে। কি সময়? সঠিক সময়, যে কখন সঠিক সময় আসবে আর আমি এই সিচুয়েশন থেকে ধীরে ধীরে, কারণ এই ব্যক্তি জানে বর্তমানে উনি যে পরিস্থিতির মধ্যে আছে সেখান থেকে তিনি রাতারাতি বেরিয়ে আসতে পারবে না, বা রাতারাতি এমন কিছু করতে পারে না যেখানে দাঁড়িয়ে তার জীবনের সমস্ত প্রবলেমগুলো শর্ট আউট হয়ে যাবে। এরকমটা সম্ভব না, সেটা তোমার ব্যক্তি কিন্তু খুব ভালো করে জানে, যে কারণে সে সময়ের অপেক্ষা করছে। এবং সেকেন্ড, এটা তার মাথায় খেলছে যে আমি যে পরিস্থিতির মধ্যে আছি, বর্তমানে যে সিচুয়েশনের মধ্যে বা যে দোটানার মধ্যে দিয়ে চলছি, আমাকে ধীরে ধীরে এখান থেকে বেরোতে হবে, আমাকে ধীরে ধীরে এখান থেকে বেরোতে হবে। এটাই তোমার পার্সনের কারেন্ট এনার্জি। এই জন্যই সে অপেক্ষা করছে মুভ অন করার, স্লোয়িং ডাউন, ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাওয়ার। বুঝেছো? আচ্ছা, দ্য রেভেল এনার্জিটা কেন আসলো? কেন এই মানুষটা না ভীষণ, মানে প্রথম কথা না, এই মানুষটা ভীষণ রকম একটা হয়ে গেছে না, লাইফে এত কিছু পরিস্থিতি ঝেলছে বা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, এনার মধ্যে না ভীষণ একটা জেদ কাজ করছে, ভীষণ রকম জেদ। মানে এই ব্যাপারগুলো ওনার মধ্যে না, মানে এটা হয় না মানুষের সাথে কিছু ইনসিডেন্ট বা কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষ গেলে মানুষ নরম হয়, ভেঙে পড়ে। এই মানুষ ভিতর থেকে ভেঙে পড়লেও বাইরের থেকে এমন দেখাবে, মনে হবেই না এনাকে দেখে যে এনার জীবনে কিছু ঘটনা ঘটেছে, বা আমি যে কথাগুলো বলছি এনার লাইফে সেরকম কিছু ঘটছে। ভীষণ রকম একটা হয় না যে যে কোনো কিছুতে খুব লড়াকু মনোভাবের মেন্টালিটি, ছেলেই হোক মেয়েই হোক, খুব লড়াকু মনোভাবের মেন্টালিটি, বাইরের থেকে দেখে কখনো কাউকে বুঝতে দেয় না, এতটা ওনার মধ্যে মানে দৃঢ় সংকল্প বা প্রতিবাদী একটা নেচারের মেন্টালিটি। ঠিক আছে, বর্তমান এনার্জিতে তোমার পার্সনের মনে আর কি চলছে? লেট নাইট কারেন্ট থটস অ্যাট প্রেজেন্ট রাইট নাও, এই ব্যক্তির মনে আর কি চলছে? এই ব্যক্তির মনে আর কি চলছে? প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন, গাইড করুন। এই ব্যক্তির মনে আর কি চলছে? ফ্রেন্ডলিনেস, শেয়ারিং, আন্ডারস্ট্যান্ডিং, ও মাই গড, রিসেপটিভিটি, এস অফ কাপস। দেখো এই ব্যক্তির জীবনে সত্যি কথা বলতে সে তার জীবনে যে ভালো নেই সেটা সে রিয়েলাইজ করতে পারে, সেই অনুভব ক্ষমতাটা ডেফিনেটলি এই পার্সনের মধ্যে আছে যে আমি ভালো নেই, আমি কোনো পরিস্থিতির মধ্যে আছি যেখানে দাঁড়িয়ে আমি ভীষণ আটকা আটকা ফিল করছি, ভীষণ সাফোকেশন ফিল হচ্ছে। এটা তোমার পার্সনের এই মুহূর্তে মনে হচ্ছে যে আমার ভীষণ সাফোকেশন ফিল হচ্ছে, আমি বেরোতে চাই কোনো সিচুয়েশন, বারবার বেরোনোর এনার্জি, বারবার বেরোনোর এনার্জি, এসব কাপসের এনার্জি, নিজেকে হিল করবার এনার্জি, নিজেকে ভালো রাখবার এনার্জি, সেলফ লাভের এনার্জি, ইউনিভার্সের কাছে স্যারেন্ডারের এনার্জি। কারণ এই মানুষটা পাস্ট লাইফ সম্পর্ক বলো, তার বর্তমানে যায় এক্স ওয়াই জেড যারাই আছে জীবনে, তাদের জন্য অনেক কিছু করেছে, কিন্তু বিনিময়ে কিছু পায়নি এই ব্যক্তি, বিনিময়ে কিছু পায়নি। এই যে শেয়ারিংয়ের এনার্জি, ফ্রেন্ডলিনেস অ্যান্ড শেয়ারিং এনার্জি, এনার লাইফে প্রেজেন্টে যে বন্ধু বান্ধব, ভালোবাসার মানুষ, এক্স ওয়াই যে যারাই থাকুক না কেন, তাদের জন্য এই ব্যক্তি না দুহাত খুলে উজাড় করে গেছে, কিন্তু তার বিনিময়ে না এই ব্যক্তি রিটার্নে কিন্তু কিছু পায়নি। সেটা সে বুঝতে পারছে, এটা তার কাছে একটা
কেজ বা খাঁচার মতন, যেখানে দাঁড়িয়ে সে প্রত্যেকটা মুহূর্তে এখন তার ইনটিউশন বলে আমি বেরোতে চাই। বারবার বলছি না, তার তার ভেতরের অন্তরাত্মা একটাই কথা বলে আমি বেরোতে চাই, আমি এগোতে চাই, আমি সঠিক সময়ের অপেক্ষা করব, আমি মুভ অন করতে চাই। বারবার একই এনার্জি আসছে, বারবার একই এনার্জি আসছে। আমি বুঝতে পারছি আমি কোন সিচুয়েশনে ফেসে গেছি। আমি এদের জন্য যতই করি, যতই দেই, কোনোদিনও এদের মন ভরবে না, বা কোনোদিনও এদের কাছ থেকে হয় না যে ফেক নাম পেতে ভালোবাসে, এই মানুষটা মানুষের জন্য করে খুব একটা হয় না নিজের বাহবা নিতে ভালোবাসে। বুঝতে পেরেছি আমি যাই করি না কেন কখনোই আমি ভালো থাকতে পারবো না এই সিচুয়েশনে। আমি এখান থেকে পরিষ্কার কথা বেরোতে চাই। আন্ডারস্ট্যান্ডিং ডেফিনেটলি ওনার মধ্যে সেই ফিলিংসটা কাজ করছে যে আমি যে সিচুয়েশনে আছি সেখানে আমার লাইফে কখনো ফ্রিডম নেই, মেন্টালি পিস নেই, হ্যাপিনেস নেই। আমি এই সিচুয়েশন থেকে বেরিয়ে পাখির মতন উঠতে চাই, আনন্দ করে বাঁচতে চাই, কিন্তু সুযোগ আছে। কিন্তু তাহলে সুযোগ থাকলে বেরোচ্ছে না কেন? বেরোচ্ছে না কেন? পেশেন্স রাখছে কেন? এটাও একটা কথা। কেন ওই ব্যক্তি ধৈর্য ধরছে? কেন জেদ ধরে পড়ে আছে? কেন কোনো অ্যাকশন নিচ্ছে না? কেন বেরিয়ে আসছে না? কেন তার জীবনে এত ভালোবাসার মানুষ থাকতেও তার জীবনে ভালোবাসা চাই, ভালোবাসাকে সে ক্লেম করে, ভালোবাসার জন্য সে হাত তুলে উপরের দিকে ইউনিভার্সের দিকে তাকিয়ে আছে? কেন সে তার জীবনে চেঞ্জ চায় বা পরিবর্তন চায়? বিকজ সে নিজেও জানে যে পরিস্থিতির মধ্যে আছে, সে চাইলেই রাতারাতি পরিবর্তন বা চেঞ্জ আনতে পারবে না। এই ব্যক্তি সে নিজেও জানে যে আমি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, আমি রাতারাতি যতই লাফালাফি করি, আমি আমার জায়গাতে দাঁড়িয়ে কোনোদিন চেঞ্জ বা পরিবর্তন আনতে পারবো না। আমাকে পেশেন্স রাখতেই হবে, ধৈর্য ধরতেই হবে। কারণ উনি ভালোবাসার জন্য যদি তোমাকে দূরে সরিয়ে থাকে, সেই ভালোবাসায় উনি যতই ওদের জন্য করুক না কেন, যতই দুহাত খুলে যতই খরচা করুক, ফিজিক্যালি নিডস ওদের মেটাক, মেটেরিয়ালিস্টিক নিডস ওদের মেটাক, কোনো পাস্ট লাইফ সম্পর্ক যদি থেকে থাকে ওনার লাইফে, কোনো কার্মিক বন্ধুবান্ধব যদি থেকে থাকে, যতই খুশি করার চেষ্টা করুক, উনি আলটিমেট জানে ওখানে উনি খুশি করার চেষ্টা করেও খুশি থাকতে পারছে না। যে কারণে ডেফিনেটলি ওনার জীবনে এখন এইসব কাপসের এনার্জিতে আছে যে ইউনিভার্স প্লিজ আমাকে হিল করো, আমাকে ভালো রাখো, আমাকে ভালো থাকতে সাহায্য করো, আমার জীবনে ভালোবাসা চাই, হিলিং এনার্জি চাই অ্যান্ড ট্রাভেলিং। ডেফিনেটলি এই ব্যক্তি তার জীবনে নিজের লাইফে চেঞ্জ কিংবা পরিবর্তনকে ক্লেম করে। বুঝেছো? এটাই হলো তোমার পার্সনের কারেন্ট এনার্জি। তোমাদের কারেন্ট এনার্জি দেখে নেই অ্যাট প্রেজেন্ট রাইট নাও, তোমরা যারা দেখছো এই মুহূর্তে, তোমাদের মনের মধ্যে এই মুহূর্তে কি চলছে। ডিয়ার এঞ্জেল, ডিয়ার ইউনিভার্স, প্লিজ হেল্প করুন, গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু, ভাই বোন, দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটি দেখছে, তাদের মনের মধ্যে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চলছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স গাইড করুন। ওহো, সেলিব্রেশনস, মাই গড। আনন্দ করো, জীবন একটাই। আমি বারবার বলি না, নিজেকে ভালোবাসো, নিজেকে ভালো রাখো, নিজের জীবনের আনন্দটা খুঁজে নাও। কে কবে তার সিচুয়েশন কাটিয়ে তোমার লাইফে ফিরবে, কবে ফিরবে, গড নোস। সব ডিভাইন টাইমিং। কারণ সেই ব্যক্তি নিজেও জানে যে আমি হুড়োহুড়ি করলে আমার লাইফে আলটিমেট কোনো ফিডব্যাক, পজিটিভ ফিডব্যাক আমি পাবো না। আমাকে ধীরে ধীরে সময়ের অপেক্ষা করতে হবে, সময়ের সাথে সাথে এই সিচুয়েশন কাটিয়ে বেরিয়ে উঠতে হবে। আর তোমার এনার্জি 3 অফ কাপসের এনার্জি, সেলিব্রেশন এনার্জি। লাইফ একটাই, আনন্দ করব। অনেক স্ট্রেস নিয়েছি, আর স্ট্রেস নিতে চাই না। সেকেন্ড কার্ড হচ্ছে অর্ডিনারিস কার্ড। জীবনটাকে সাধারণ মানুষের মতন বাঁচবো, ঘুরবো ফিরবো, আনন্দ করব, কোনো পিছু টান, কোনো ডিপ্রেশন নিয়ে বাঁচতে চাই না। 8 অফ পেন্টেকালসের এনার্জি। নিজেকে ভালো রাখতে চাই, নিজের খুব নেচার ভালোবাসো, পাহাড়, নেচার, গাছপালা, এগুলোর মধ্যে থাকতে খুব ভালো লাগে। বন্ধু বান্ধব, আনন্দ, এগুলো ভালো লাগে। এগুলোকে ক্লেম করো, ক্লেম দিস এনার্জি। নিজের মতন করে লাইফটা ঘুরছো ফিরছো, আনন্দ করছো, এনজয় করছো। তোমাদের এনার্জি এটাই বলছে কম্প্রোমাইজ করছো। সিচুয়েশন অনেক ব্যালেন্স করেছো, অনেক কম্প্রোমাইজ করেছো। ইউনিভার্স এখন চায় গোয়িং উইথ দ্য ফ্লো। তুমি সিচুয়েশন, তোমাকে ডেস্টিনি, ইউনিভার্স যেদিকে নিয়ে যায়, আল্লাহ তোমার যে শক্তিকে তুমি বিলিভ করো, ইউনিভার্স যেদিকে নিয়ে যায়, ভগবান আমি সেদিকেই যাব। আমি তোমাকে ট্রাস্ট করি। আই ট্রাস্ট ইউ ডিভাইন, আই ট্রাস্ট ইউ এঞ্জেল, আই ট্রাস্ট ইউ আল্লাহ। আমি তোমার চোখ বন্ধ করে ভরসা করি। আমি তোমাকে এতটাই বিশ্বাস করি, তুমি আমাকে যেদিকে নিয়ে যাবে আমি সেদিকে যাব। এরকম এনার্জি তোমাদের দেখতে পাচ্ছি। দ্য ক্রিয়েটার এই মুহূর্তে তোমাদের কারেন্ট এনার্জি ফুল ফোকাস নিজেদের উপর, নিজেদেরকে ভালো রাখার চেষ্টা, নিজেদেরকে হিল করার চেষ্টা এবং নিজের এনার্জির সাথে নিজেকে কানেক্ট করার চেষ্টা। মেডিটেশন করছো বা কোনো কিছুর প্রতি যথেষ্ট প্যাশনেট ফিল করছো, কোনো কিছু শিখবার ইচ্ছা, কোনো কিছু একটা এক্সপেরিমেন্টের ইচ্ছা তোমাদের মধ্যে দেখা যাচ্ছে, যে কোনো কিছু নিয়ে শিখতে চাই, কোনো কিছুর বিষয়ে রিসার্চ করতে চাই, জানতে চাই, নিজেকে
থেকে জানতে চাই, নিজেকে আরও জানতে চাই, নিজের ভালো লাগাগুলোকে জানতে চাই, আমার সোল আমার অন্তরাত্মে কী বলছে সেগুলোকে ফলো করতে চাই, নিজের ইনটিউশনকে ফলো করতে চাই, আর উপরওয়ালার হাতে ছেড়ে দেই, গোয়িং উইথ দ্য ফ্লো, ভগবান আল্লাহ যেখানে নিয়ে যাবে সেখানে যাব, ব্যাস। আর কোনো কিছু নেই আমার কাছে। রিভার্টের কার্ড, যত জীবনটাকে আবার নতুন করে নিজের জীবনটাকে সমস্ত খারাপ পরিস্থিতি কঠিন পরিস্থিতির সাথে লড়াই করেছি, লড়াই করে যেন জীবনে সফল হতে পারি, জয়ী হতে পারি এবং নতুন করে নিজের জীবনটা যেন আবার শুরু করতে পারি, এটাই ভগবানের কাছে প্রার্থনা, আর কিছুই না। খুব একটা সাধারণ জীবনযাপনকেই আমি ক্লেম করি, আমি ঈশ্বরকে মানি, আমি পুরোটাই ডিভাইনের উপর স্যারেন্ডার করে দিয়েছি যে ভগবান এদিকে যেদিকে আমাকে নিয়ে যাবে, আল্লাহ আমাকে যেদিকে নিয়ে যাবে আমি সেদিকেই যাব। আমি অনেক কঠিন পরিস্থিতির সাথে লড়াই করে আজকে এই জায়গাটায় দাঁড়িয়েছি। বলতে পারো দেবিকা এটা আমার নতুন জন্ম। আমি খুব খারাপ ছিলাম অ্যাট এ টাইম, এখন আমি সেখান থেকে অনেকটা ভালো আছি এবং ঈশ্বরের নামে বাঁচি, ঈশ্বরকে বিশ্বাস করি, ট্রাস্ট করি, এঞ্জেলকে বিশ্বাস করি যে ঈশ্বর যেটা চাইবেন সেটাই হবে। এখন আমি নিজেকে ভালো রাখার চেষ্টা করি, একটা সাধারণ জীবনযাপন মেনে চলার চেষ্টা করি এবং নিজেকে প্রশ্ন করি যে আমি কি চাই, আমি নিজে কিছু করতে চাই। তোমাদের মধ্যে সেই ফায়ারটা, সেই অগ্নিটা কাজ করছে, সেই ফায়ার এনার্জি কাজ করছে যে আমাকে কিছু করতে হবে, আমাকে নিজেকে ভালো রাখতে হবে, আমার ভালো থাকাটা কারোর হাতে নেই, এই ব্যাপারটা তোমাদের মধ্যে কাজ করছে, যেটা আমার জন্য খুব ভালো লাগার একটা কারণ। সরো পেইন অনেকের জীবনেই আছে, দুঃখ কষ্ট মাঝে মধ্যেই হয়, কারণ জীবনে আনএক্সপেক্টেড অনেক ঘটনাই তোমাদের ঘটেছে যেটা তোমরা কোনোদিনও ইমাজিন করতে পারোনি, কিন্তু সেখান থেকে বেরিয়েও নিজেকে ভালো রাখার চেষ্টাটা তোমরা করছো এবং আল্লাহ ঈশ্বরের নামে বাকি জীবনটা বাঁচছো। এর থেকে বড় কিছু নেই। নাথিংনেসের কার্ড আছে, এরকম একটা ব্ল্যাক কালারের পেপার তোমার হাতে দেওয়া হবে, ব্ল্যাকবোর্ড দেওয়া হয়েছে ঈশ্বরের মাধ্যম দ্বারা, একটা স্লেট দেওয়া রয়েছে, এরকম তুমি ভাবো তোমার কাছে কোনো ডায়েরি আর পেন আছে, নিজের মনের ইচ্ছাগুলো প্রত্যেক দিন পজিটিভলি লিখবে, নেগেটিভ কোনো কিছু কোশ্চেন মার্ক করবে না, পজিটিভলি লিখবে। থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, আমাকে ভালো রাখার জন্য আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ আমাকে একটা মনের মতন জব পাইয়ে দেওয়ার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ আমার জীবনে মেন্টালি পিস এনে দেওয়ার জন্য ধন্যবাদ। এই বোর্ডটা তোমার, তুমি মনে করো তোমাকে একটা চক দেওয়া হয়েছে, এবার বলা হচ্ছে তুমি কি চাও জীবনে সেটা লেখো। তা অলরেডি ফিল করো, ম্যানিফেস্টেশন করছো, অলরেডি ফিল করো তুমি যেটা পেতে চাও অলরেডি তোমার কাছে সেটা আছে, তার জন্য তুমি পেয়েছো বলে ইউনিভার্সকে থ্যাংক ইউ লেখো। প্রত্যেক দিন ডায়েরি মেনটেন করো, ডায়েরি মেনটেন করো, ডায়েরিতে লেখো যা পেতে চাও, সব কিছু অলরেডি পেয়ে গেছো, তুমি ধরে নাও তুমি পেয়ে গেছো। পেয়ে গেলে যতটা খুশি হবে ততটা খুশি হয়ে ঈশ্বর আল্লাহকে গ্র্যাটিটিউড জানাও, উপরে থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আল্লাহ, থ্যাংক ইউ মা শক্তি, যাকে বিলিভ করো তাকে ধন্যবাদ লিখে নাম্বার 1 নাম্বার 2 দিয়ে নিজের মনের ইচ্ছাগুলো ফুলফিল হয়ে গেছে তার জন্য তুমি তাকে থ্যাংক ইউ জানাচ্ছ, আল্লাহকে থ্যাংক ইউ জানাচ্ছ, কি ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছ, সেটা করে ডেলি বেসিক পজিটিভ অ্যাফার্মেশন লেখা শুরু করো। দেখবে আস্তে 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 ধীরে ধীরে তোমার সমস্ত ম্যানিফেস্টেশনগুলো একটা করে বাস্তবে রূপ নেবে এবং তুমি অনেক ভালো থাকতে পারবে। আজকের মতো রিডিং এখানেই শেষ, টাটা বাই বাই, থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট কালকের রিডিংয়ে। প্রত্যেকটা বন্ধুকে বলবো একটাই রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, নিচে দেওয়া রেড কালারের বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে যখনই আমি ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশনটি ডিরেক্টলি যেন তোমার মোবাইলে চলে যায়। ওকে, চলো টাটা।